আজকে যেটা ক্লাস হবে সেটা হলো পাইথনের ফাংশন নিয়ে। পাইথনের ফাংশন নিয়ে আমি আজকে বলবো যে ফাংশনটা কি, ফাংশনের তার কি কি ফিচার্স রয়েছে, আর পাইথনকে আমরা কিভাবে কল করব, পাইথনে কি করে আমরা প্যারামিটার পাস করব, প্যারামিটার জিনিসটা কি, আর্গুমেন্ট জিনিসটা কি, পাইথন নিয়ে ফাংশন নিয়ে আমি টোটাল আজকে ইনফরমেশনটা আমি দেবো। টোটাল ইন্ট্রোডাকশন যেটা থিওরিটা আমি আজকে বোঝাবো। আর এর পরের ক্লাসটায় আমি এই ফাংশন নিয়ে আমি প্রোগ্রামিংগুলো দেখাবো। তাহলে প্রথম হচ্ছে কি ফাংশন কাকে বলে। তাহলে ফাংশন হচ্ছে যে ব্লক অফ কোড, কতগুলো কোড নিয়ে যখন একটা বাঞ্চ একসাথে, কতগুলো যখন কোড একসাথে আমি একটা জায়গায় আমি বাঞ্চ করে লিখলাম, এবং সেই বাঞ্চ সেই কোডটাকে যদি আমি রিপিটেডলি যদি আমি এক্সিকিউট করাতে চাই একটা প্রোগ্রামের মধ্যে, তাহলে আমি একটা ফাংশন ডিফাইন করতে পারি। তাহলে ফাংশন মিনস হচ্ছে যে ব্লক অফ কোড, মানে যেখানে অনেকগুলো কোড থাকবে, এই নিয়ে একটা বাঞ্চ হবে। সেই বাঞ্চটাকে আমি কি করব, রিপিটেড বারংবার আমি যদি একটা প্রোগ্রামের মধ্যে, থ্রু আউট দ্য প্রোগ্রামের মধ্যে যদি আমি কি করি, সেই ফাংশনটাকে যদি আমি সেই বাঞ্চ অফ কোডটাকে যদি রিপিটেড বা আমি কল করতে চাই, রিপিটেডলি ভাবে তার আমি রিটার্ন, তার রেজাল্ট পেতে চাই, তাহলে আমি ফাংশন দিয়ে আমি করতে পারবো। এটা হলো ফাংশন মিন। 2 নম্বর কি লিখলাম, যে রিপিটেডলি এক্সিকিউট, মানে বারংবার আমি এটাকে এক্সিকিউট করতে পারবো একটা ফাংশনকে। তারপর 3 নম্বর কি, যে পাস ডেটা অ্যাজ এ প্যারামিটার, আমি প্যারামিটার হিসাবে আমি ডেটা পাস করবো। প্যারামিটার হিসাবে আমি ডেটা পাস করবো। প্যারামিটার কোনটা? প্যারামিটার হচ্ছে যে ফাংশনের মধ্যে যখন আমরা ফাংশনকে ডিক্লেয়ার করব, ডিফাইন করব, তখনই আমরা ওখানে কিছু ভ্যারিয়েবল দিয়ে দেবো। যেরকম আমরা ইন্টিজার বা স্ট্রিং যখন আমরা পাইথনে প্রোগ্রাম করি, যখন আমরা কি করি, a = 10 বা b = 10, এই যে আমরা যে ডিফাইন করে দিচ্ছি যে এর ভ্যালুটা কত, 10, মানে কি, এটা ইন্টিজার ভ্যালু। তাহলে এরকম ভাবে কি হয়, আমরা ফাংশনের ওই মধ্যে আমরা কি করি, আমরা ভ্যারিয়েবল সেট করে দিতে পারি অ্যাজ এ প্যারামিটার হিসেবে। তাহলে আমরা প্যারামিটারটাকে পাস করতে পারি। তারপরে কি 4 নম্বর, যে রিটার্ন ডেটা অ্যাজ এ রেজাল্ট, রেজাল্ট হিসেবে কি করে ডেটা একটা রিটার্ন করে, রেজাল্ট দেয়। এই যে চারটা আমি এখানে লিখেছি, একটা হচ্ছে কি ব্লক অফ কোড, 2 নম্বর রিপিটেডলি এক্সিকিউট, 3 নম্বর হচ্ছে পাস ডেটা অ্যাজ এ প্যারামিটার, আর 4 নম্বর হচ্ছে রিটার্ন ডেটা অ্যাজ এ রেজাল্ট। এগুলো হচ্ছে ফাংশনের সব ফিচার্সগুলোকে আমি একসাথে করেছি। তাহলে এই হচ্ছে ফাংশন মেইন। এই ফাংশন বুঝতে হলে এই চারটে জিনিস যদি আমরা বুঝে যাই, তাহলে ফাংশন মিনস কি আমরা বুঝে যাবো। তাহলে এটা আমি বললাম, প্রথম হচ্ছে বললাম যে ফাংশনটা কি জিনিস এবং ফাংশনে কতগুলো ফিচার্স কি আছে সেটা আমি বললাম। এইবার আমি ফাংশনের যে সিনট্যাক্সটা, সেইটা কি, ফাংশন আমি কিভাবে আমি লিখবো, সেই ফাংশন লেখার যেটা সিস্টেম, যে সিনট্যাক্সটা পাইথনে, সেটা কি, প্রথমে ডেফ, ডিইএফ মানে ডিফাইন, ডিফাইনের হচ্ছে ডেফ, ডিইএফ দিয়ে ফাংশনের নাম দেবো, এবং সেটা আমরা ফাংশনের এবং ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ফার্স্ট মানে একটা ব্র্যাকেট ক্লোজ করে আমি সেটা দেবো। তারপরে কোলন, যেরকম আমরা লুপে, আমরা ফর লুপের পরে একটা কোলন দিচ্ছিলাম, হোয়াইল লুপ ইউজ করে একটা কোলন দিচ্ছিলাম, ইফ স্টেটমেন্ট ইউজ করে আমরা কোলন দিচ্ছিলাম, ঠিক সেম ভাবে সেম প্রসিডিওরেও এখানে ফাংশনে কিন্তু কোলনটা হবে। এখানে বেসিক্যালি যে কোলনটা হয়, এটা আমি এর আগের ক্লাসে আমি বলেছিলাম, এই কোলনটা দেওয়া হয় এই কারণে, আমাদের অন্যান্য যে সি বা C++ বা জাভাতে যখন আছে আমাদের প্রোগ্রামিং করার সময়, সেখানে আমাদের কি হয়, আমাদের একটা কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্টিং করতে হয় এরকম। কিন্তু এখানে এই কার্লি ব্র্যাকেটটা এখানে ইউজ হয় না। সেই জায়গাটাতে একটা ইন্ডেনশন, মানে আমি একটা ফাংশন বা আমি একটা বিল্ট কোনো একটা কিওয়ার্ড আমি যখন ইউজ করব বা এখন লুপিং ইউজ করব, সেটার উপরে যেমন, যে আমি যখন কার্লি ব্র্যাকেটটা ইউজ হচ্ছে না, সেই জায়গাটাতে কোলনটা দিয়ে তারপরে ব্র্যাকেটের মধ্যে আমরা স্টেটমেন্ট, মানে ব্র্যাকেট ওখানে হয় না, এখানে এই যে ইন্ডেনশন একটু ফাঁকা দিয়ে এখানে কার্সারটা আসে, তারপরে এখানে স্পেল লিখতে হয়। এটা তোমরা অলরেডি এটা বুঝে গেছো। পাইথনের অলরেডি আমি অনেকটা বুঝিয়ে দিয়েছি। এটা বা ফাংশনে মানে পাইথনে ঠিক মিডিল লেভেল চলছে এখন। তাহলে পাইথনে তাহলে কি হয়, ফাংশন আমি যখন ডিক্লেয়ার করতে যাব, তাহলে আমার কি করতে হবে, ডেফ ডিএফ দিয়ে, মানে ডেফ মানে হচ্ছে ডিফাইন, ফাংশনটাকে যে ডিফাইন করছি, ফাংশনটাকে আমি ডিক্লেয়ার করছি, ফাংশনটাকে আমি লিখছি, সেটা হচ্ছে কি ডেফ ডিএফ, ফাংশনের নাম দেবো, তারপরে ফার্স্ট একটা ব্র্যাকেট ক্লোজ করে এখানে কোলন দিয়ে, তারপরে কি হবে, তারপরে এখানে যা যা আমার যে কোডগুলো লিখবো, সেই স্টেটমেন্টগুলো আমার এখানে লিখতে হবে। তারপর কি রিটার্ন, সেটা রিটার্ন কি করবে, রিটার্ন হচ্ছে এক্সপ্রেশন, কোনো একটা এক্সপ্রেশনটাকে রিটার্ন করবে, মানে অ্যাজ এ রেজাল্ট হিসাবে, যেটা আমি এখানে বললাম যে রিটার্ন ডেটা অ্যাজ এ রেজাল্ট, রেজাল্ট হিসাবে কি করে ডেটা রেজাল্ট রিটার্ন করবে, মানে আউটপুট হিসাবে। তাহলে এটা হচ্ছে মেইন, হচ্ছে এটা সিনট্যাক্সটা। তাহলে প্রথম হচ্ছে ডিফাইন করলাম ডিইএফ, তারপরে ফাংশনের নাম দিলাম, ফাংশনের নাম দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এখানে কোলন দিলাম, কোলন দিলে এখানে এন্টার মারলে কি হবে, কার্সারটা এখানে চলে আসবে, তারপরে এখানে আমরা যা যা স্টেটমেন্ট, যা যা এক্সিকিউট করার যে লাইনগুলো, সেটা আমরা এখানে লিখবো, লিখে তারপরে রিটার্ন, সেটাকে আমরা সেই রেজাল্টটাকে আমি আউটপুট শো করাবো।
তাহলে এই হচ্ছে ফাংশনের হলো সিনট্যাক্সটা। তারপরে আমি যেটা বলবো যে ফাংশন আমি কেন ইউজ করবো, তার বেনিফিট কি আছে। ফাংশনের যে বেনিফিট আছে এখানে লিখেছি, দেখো তোমরা, যে এখানে 1 নম্বর হচ্ছে ইনক্রিজ কোড রিড অ্যাবিলিটি। মানে কি হয় না, কোডটাকে আমরা কি করতে পারি, মানে ভালো মতন আমরা রিড করতে পারি। ধরো তুমি ধরো একটা প্রোগ্রাম তুমি একটা করলে, প্রোগ্রামটা করার পরে তখন যদি অন্য একজন কোনো ইউজার যদি সেই প্রোগ্রামটাকে দেখে, তাহলে সে কি হবে, সে খুব ইজিলি কিন্তু সে কোডিংটা দেখে বুঝতে পারবে যে এটার মানে কি ইনপুট নিচ্ছে আর কি তার রেজাল্ট দিচ্ছে, মানে অ্যাকচুয়াল প্রোগ্রামটা কি সেটা কিন্তু বোঝাটা সহজ হবে। তার সেই জন্য এখানে বলা হয়েছে যে ইনক্রিজ কোড রিডেবিলিটি, মানে পড়তে আমার কি হবে, সুবিধা হবে। তারপরে 2 নম্বর কি, যে ইনক্রিজ কি করবে, রিইউজএবিলিটি, মানে একটা কোডকে আমরা বারবারে লিখবো, না লিখে আমরা যদি ফাংশনের মধ্যে যদি আমরা লিখে দিই, তাহলে সেই ফাংশনটাকে জাস্ট কল করলেই পরেই আমার হয়ে যাচ্ছে কাজ। তাহলে সেই জায়গাটাতে কি হচ্ছে, আমি এখন 10টা আমি স্টেটমেন্ট আমি, আমার যদি 3 জায়গায় লাগে একটা কোড টোটাল প্রোগ্রামিং এর মধ্যে, তাহলে সেই 10টা লাইন আমি 3 বার লিখবো না, তাহলে 3×30 বার আমাকে লিখতে হচ্ছে। না, 3×30 বার আমি লিখবো না, লিখবো কয়বার, একবার লিখবো। ফাংশনের মধ্যে আমি একবারই লিখবো, সেই ফাংশনটাকেই আমি বারে বারে কল করব। তাহলে কি হবে, যখনই আমি কল করব তখনই আমি যে আমার প্যারামিটার দিয়ে আমাকে কল করতে হবে, সেই প্যারামিটার দিয়ে আমি কল করব, তাতে আমার রেজাল্ট আমি আউটপুট পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে আমার মেইন হচ্ছে ফাংশনের বেনিফিট, কেন ফাংশন আমি ইউজ করছি। তারপরে আমি যেটা বলবো যে ফাংশনের কি কি টাইপ রয়েছে, দুটো টাইপ আছে। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, একটা বিল্ড ইন, একটা হচ্ছে ইউজার ডিফাইন। তো বিল্ড ইন আর ইউজার ডিফাইন, বিল্ড ইনটা কি, বিল্ড ইন যেটা অলরেডি পাইথনের মধ্যে বিল্ড আছে, যেরকম ABC ফাংশন, তারপরে অল বলে ফাংশন, এরকম এরকম অনেক যেগুলো আছে, যেগুলো বিল্ড ইন ফাংশন রয়েছে, অলরেডি পাইথনে সেট করাই রয়েছে, তার আলাদা আলাদা স্পেসিফিক আলাদা আলাদা ফাংশন রয়েছে, তার কাজ রয়েছে। কিন্তু আরেকটা কি আছে, ইউজার ডিফাইন, মানে ইউজার ডিফাইন করবে এরকম function। তাহলে এই 2 রকমের মেইন টাইপ। এইবার ইউজার, আমরা মেইনলি এই জায়গাটাতে যেটা পড়বো সেটা হলো ইউজার ডিফাইন ফাংশন। আমার তো যেটা বিল্ড ইন ফাংশন সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হচ্ছে কোনটা, না যেটা ইউজার ডিফাইন করবে। ইউজার ডিফাইন মানে ইউজার, আমি যখন কোডিং করব তখন আমার যদি ফাংশনের প্রয়োজন হয়, সেই ফাংশনটাকে আমি কিভাবে লিখবো, কিভাবে আমি সেই ফাংশনটাকে কল করব, কিভাবে তার রেজাল্ট আউট দিবে, সেটাই আমার জানার বিষয়। তাহলে আমি ইউজার ডিফাইন যে ফাংশনটা, ইউজার ডিফাইন যে টাইপটা ফাংশনের, সেইটা আমি বলবো, সেটাই আমি এখানে বলছি। তাহলে কি হচ্ছে এখানে, ফাংশন যে আমি পুরো যে ফাংশনটাকে আমি কাজ করাবো, তার কি মেথড, কিন্তু মেইন 3টে মেথড আছে। একটা কি, একটা হলো ফাংশনকে ক্রিয়েট করতে হবে, ফাংশনকে বানাতে হবে মানে ডিফাইন করতে হবে। 2 হচ্ছে ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করাতে হবে। 3 হচ্ছে ফাংশনটাকে কল করতে হবে। মেইন ফাংশনের হচ্ছে 3টে কিন্তু মেইন হলো কাজ, একটা ফাংশনকে ক্রিয়েট করা, একটা ফাংশনকে ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করানো, আর 3 নম্বর হচ্ছে ফাংশনকে কল করা, যখন রান টাইমের সময় ফাংশনকে কল করব। এই 3টে হচ্ছে মেইন হলো, 3টেই হলো কাজ ফাংশনের। এইবার কি হয়, এইবার ফাংশনে যদি আমি আমি প্যারামিটার আর আর্গুমেন্ট আর প্যারানথেসিস, এই 3টে জিনিস আমি এবার বোঝাবো। প্যারানথেসিস কোনটা, প্যারানথেসিস হচ্ছে এই যে ব্যাকেটটা যে দেওয়া হয়েছে, এইটাকে বলা হয় প্যারানথেসিস। তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাকেটটাকে বলা হয় প্যারানথেসিস, এই ব্যাকেটটাকে বলা হয় প্যারানথেসিস। ঠিক আছে, এইবার প্যারানথেসিস এর মধ্যে যদি কোনো প্যারামিটার আমি সেট করে দিই, ধরো আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম এ, তাহলে এটা হচ্ছে ওই প্যারানথেসিসের মধ্যে আমি যখন সেট করছি কোনো ভ্যারিয়েবল, সেটা হচ্ছে হলো প্যারামিটার। এবার আর্গুমেন্ট কোনটা, আর্গুমেন্ট হচ্ছে যখন আমি এই ফাংশনটাকে কল করব, তখন আমি যে ভ্যালু দিয়ে আমি কল করব, সেইটা হয়ে যাবে হচ্ছে আর্গুমেন্ট। যখন আমি এখানে কি দিচ্ছি, এখানে এ দিচ্ছি, তাহলে আমি এর তো আমি একটা ভ্যালু দেবো, সেই ভ্যালুটা দিয়ে যখন আমি ফাংশনটাকে কল করব, তখন হয়ে যাবে হচ্ছে আর্গুমেন্ট, সেটা হয়ে গেল আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টটা আমার কখন লাগছে আর প্যারামিটারটা কখন লাগছে সেটা বুঝতে হবে। প্যারামিটারটা লাগছে যখন আমি ফাংশনটাকে ক্রিয়েট করছি, আমি আগেই বললাম ফাংশন কিন্তু প্রধানত আমার এই 3টে কাজ, ফাংশন যদি দিয়ে আমাকে প্রোগ্রাম করতে হয়, তাহলে আমাকে এই 3টে জিনিস করতে হবে। কি কি, একটা হচ্ছে ফাংশনটাকে ক্রিয়েট করতে হবে, 2 হচ্ছে ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করতে হবে, 3 হচ্ছে ফাংশনটাকে কল করতে হবে। তাহলে এইবার আমার প্যারামিটার কোন জায়গায় লাগছে, কখন লাগছে, আর আর্গুমেন্ট কখন লাগছে। প্যারামিটার লাগছে যখন আমি ফাংশনটাকে ক্রিয়েট করব, তখন আমাকে প্যারামিটার দিতে হচ্ছে। আর আর্গুমেন্ট কখন হচ্ছে, যখন ফাংশনটাকে কলিং করব, তখন ফাংশনের মধ্যে প্যারামিটার আর্গুমেন্ট দিতে হচ্ছে। আর যে প্যারামিটার আর যে আর্গুমেন্ট গুলো যে জায়গাটাতে আমি দেবো, সেই প্লেসটাকে বলা হচ্ছে, সেই ঘরটাকে বলা হচ্ছে প্যারেনথেসিস, মানে এই ব্র্যাকেটটা। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি হলো, তাহলে আমি পুরো বিষয়টাকে যদি আমি এবার একটু জিস্ট করে দেই, তাহলে আমি কি বলবো, ফাংশন আমি কি বললাম, ফাংশনটা হচ্ছে একটা ব্লক অফ কোড,
এ বাঞ্চ অফ কোড, যেটা রিপিটেডলি রান করবে, বারংবার রান করবে, একটা কাজ বারংবার করবে। তাহলে সেটাই হচ্ছে মেইনলি ফাংশন। এইবার ফাংশনের মধ্যে ফাংশন আমি কেন ব্যবহার করব? ফাংশন ব্যবহার করলে আমার কি হবে না, রিডেবল, রিডটা খুব সহজ হয়ে যাবে, আমি ইজিলি রিড করতে পারবো। আর 2 নম্বর কি না, বারে বারে আমাকে একটা কোড লিখতে হচ্ছে, তো সেইটা না লিখে আমি একবারই লিখবো, তাহলে কি হচ্ছে আমার সেটা সেই সময়টা বেঁচে যাচ্ছে, আমার সেটা বারে বারে আমার খাটনিটাও বেঁচে যাচ্ছে। তাহলে এই দুটো হচ্ছে আমার বেনিফিট ফাংশনের। এইবার ফাংশনের হচ্ছে দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। বিল্ট ইন ফাংশন কোনটা? যে ফাংশনটা অলরেডি বিল্ড হয়ে আছে পাইথনের মধ্যে, সেটাই হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর যে একটা ইউজার ডিফাইন, মানে ইউজাররা ডিফাইন করবে তাদের প্রয়োজন মাফিক, সেটা হয়ে যাবে ইউজার ডিফাইন। যখন যখন আমার রিকোয়ার হবে তখন তোকে আমি প্রোগ্রামের মধ্যে একটা করে ফাংশন আমি ডিফাইন করবো, সেটা হয়ে যাবে ইউজার ডিফাইন ফাংশন। এইবার মেইনলি আমরা যে ফাংশনগুলো করে থাকি সেটাই হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশন। আমার হচ্ছে যেটা বিল্ড ইন ফাংশন সেটা আমাকে নিয়ে চিন্তা করার বিষয় না, আমার হচ্ছে বিষয় হলো যেটা আমার ইউজার ডিফাইন ফাংশন। তাহলে ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে হচ্ছে আমার হচ্ছে কি হয়, হচ্ছে এই 3টা মেথডের মাধ্যমে কিন্তু আমার ইউজার ডিফাইন ফাংশন হয়ে থাকে। কি কি? একটা হয়ে থাকে ক্রিয়েট করা, একটা হয়ে থাকে হলো পাস করা, আর একটা হয়ে থাকে হচ্ছে কল করা। মানে আমি ক্রিয়েট করছি, পাস করছি, আর কল করছি। কি ক্রিয়েট করছি না, ফাংশনটাকে ডেফ দিয়ে, ডেফ এটা একটা কিন্তু কিওয়ার্ড, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু ফাংশনটাকে ডিফাইন করতে হয়। এই ডিইএফ মানে হলো ডিফাইন, মানে ফাংশনটাকে আমি ডিফাইন করছি। ডিইএফ স্পেস ফাংশনের নাম, তারপরে প্যারান্থেসিস, তার ভিতরে আমি প্যারামিটার দেব, তারপরে একটা কোলন দেব, তারপরে এখানে স্টেটমেন্ট গুলো মানে যা যা আমার কোডিং গুলো হবে এখানে আমি দেবো, তারপরে আমি রিটার্ন করে দেবো ওইটার ভ্যালুটা। এবার যখন আমি রিটার্ন করব মানে কল করছি, যখন যখন আমি কল করছি ফাংশনটাকে, এই ফাংশনটা রিটার্ন করবো মানে রেজাল্ট প্রিন্ট করবে। এবার যখন আমি রিটার্ন করব, জাস্ট এই ফাংশনের নামটা দিয়ে আমি এর ভেতরে আর্গুমেন্ট দিয়ে এটাকে কল করে দেবো। তাহলে কি হবে, যেই যেই জায়গাটাতে আমার প্রোগ্রামে, যে জায়গাটাতে আমার ফাংশনটা কল করার দরকার হবে, জাস্ট আমি ফাংশনের নামটা দেবো, এই ফাংশনের নামটা দেবো, আর কি করব, এই প্যারান্থেসিসের মধ্যে আমি আর্গুমেন্টটা দিয়ে দেবো যে আমার আর্গুমেন্টটা কি লাগবে। তাহলে এই হচ্ছে আমার পুরো ফাংশনের একটা প্রিলিমিনারি একটা ধারণা, প্রাথমিক ধারণা বা ইন্ট্রোডাকশন। পুরো ফাংশনটা কিন্তু পাইথনের ফাংশন কিন্তু টোটালটাই বলে দিলাম। এটা শুধু পাইথন বলে না, ফাংশনের যে মিনিংটা, ফাংশনের মিনিং বলতে এই যে বেনিফিট, এই যে এই যে একটা বিল্ড ইন, একটা ইউজার ডিফাইন্ড, তারপরে ফাংশনের যে যে 3টে মেথড ক্রিয়েট করা, তারপরে পাস করা, কল করা, এই যে আর্গুমেন্ট পাস করানো, প্যারামিটার দেওয়া, প্যারান্থেসিস, এগুলো কিন্তু সব ধরনেরই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই একই রকমের ধারণা ফাংশন। মানে তোমাদের এই ফাংশন ক্লাসটা যদি তোমরা কেউ দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই ফাংশন যে সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা, ইন্ট্রোডাকশনটা কিন্তু এই ক্লাস থেকেই তোমরা বুঝে যাবে। এইবার বেসিক্যালি হচ্ছে সেটা কি হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর ভ্যারি করে করে সেই ফাংশনটাকে ডিক্লেয়ার করা, তার আর্গুমেন্ট পাস করানো, তাকে কল করা, তার যে মেথড, তার যে সিনট্যাক্সটা, সেটা আলাদা আলাদা হয়। যেমন পাইথনের এরকম ভাবে করতে হয়, সিতে আবার আলাদা আছে, সি প্লাস প্লাসে অন্যরকম আছে, জাভাতে অন্যরকম আছে, এইরকম। কিন্তু ফাংশন যে মিনিংটা কি, ফাংশন আমি কেন ইউজ করব, ফাংশনের কি কি মেথডগুলো রয়েছে, সেগুলো কিন্তু মানে মানে ওভারঅল প্রায় মোটামুটি সেমই থাকে। তাহলে এই হচ্ছে আমার টোটালটা আজকে আমার বলার, ফাংশন সম্বন্ধে আমি টোটাল ধারণা আমি দিয়ে দিলাম তোমাদেরকে। এর ভিতরে, এর বাইরে কিন্তু ফাংশন সম্বন্ধে আর কিছু নেই। এইবার আমরা যেটা যাব, ফাংশনের নিয়ে আমি প্রোগ্রাম করা দেখাবো, যে কিভাবে আমি একটা ফাংশন ইউজ করে আমি একটা প্রোগ্রাম করবো। সেটা আমি আর এখানে বোঝাচ্ছি না, আমি ইচ্ছা করলে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি এখানে ফাংশন দিয়ে আমি প্রোগ্রাম দেখাতে পারতাম, কিন্তু এখানে আমার একটা ছোট বোর্ডের মধ্যে এখানে দেখানো সম্ভব না, ক্লিয়ার বুঝতেও পারবে না। তার থেকে বরং আমি পরবর্তী ক্লাসটাতে আমি এই ফাংশন নিয়ে সুন্দর করে আমি মিনিমাম 2টো হলেও আমি প্রোগ্রাম তোমাদের ইজি করে আমি দেখিয়ে দেবো, একদম সুন্দর করে ইজি ওয়েতে, তাহলে তোমরা বুঝে যাবে। তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমরা এটাই করলাম, যে ফাংশন সম্বন্ধে টোটাল একটা ধারণা, মোটামুটি একটা প্রিলিমিনারি ধারণা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ক্লাসটা আবার নিয়ে নেবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে আমি এটার প্র্যাকটিক্যালটা নিয়ে আসছি আরো 2টো প্রোগ্রাম নিয়ে। ঠিক আছে, তাহলে তোমরা এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসটা নিয়ে আমি আসি।